শীতের সকাল আর দেখো আগুন পোহানো চলছে। এই জায়গাটা বেশ প্রায় রোজ দিন সকালবেলায় কিন্তু আগুন পোহায় কয়েকজন এসে। বাইরে কুয়াশা, যদিও এখন একটু কমেছে কুয়াশার হারটা, তবে বেশ ভালোই আছে কুয়াশা, কিন্তু দেখে বুঝতেই পারছো। আর এই আগুন পোহানো, আহা হা হা, সাথে যদি 1 কাপ চা পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। কি সুন্দর না? গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো ওই যে ওইদিকে দরজাটা খুলে দিলাম। উঠেছি বেশ খানিকক্ষণ হলো, উঠে বাবার টিফিন হয়ে গেছে। এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি। তো এখন তরকারি জোগাড় করে তারপরে তরকারিটাও বসিয়ে দেবো। তো চলো নতুন একটা ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর আজকে টিফিনে কিন্তু করেছি এই যে সুজি করেছি, আর দেখো রুটি করেছি। রুটি বেশি করিনি, 3টে রুটি করেছি, বাবাই আর ওর পাপাকে দিয়ে দেবো। আর আমার সুজি দিয়ে না অত রুটি ভালো লাগে না। আমি মিষ্টি জিনিস দিয়ে রুটি একদমই খেতে পারি না। তো সেই জন্য আমি একটু মুড়ি দিয়ে সুজি খেয়ে নেব। আর ওদের জন্য 3টে রুটি করেছি, তো ওদেরকে সুজি দিয়ে দেবো। তো যাই হোক, ব্রেকফাস্ট তো এই সকালের টিফিনটা তো হয়েই গেল। একটা টেনশন কমলো, এবার হচ্ছে রান্নার দিকে। তো ভাত বসিয়েছি, এখনও সবজি কিছু কাটা হয়নি। তো সবজি কাটবো, তারপরে গিয়ে রান্না বসাবো। ওটাই টাইমের ব্যাপার। রান্না জোগাড় হয়ে গেলে তো রান্না করতে সেরকম কোনো কষ্টই নেই, কিন্তু জোগাড় করাটাই সময় সাপেক্ষ। তো আজকে ভাবছি একটু ডিম করবো, অনেক দিন ডিম করা হয় না। তো ডিম করব। আর সেদিন লাউ রান্না করেছি না, খোসাটা রেখে দিয়েছিলাম। তো সেই খোসাটা আলুও গ্রেট করে দেবো, খোসাটাও গ্রেট করব। তো পেঁয়াজ দিয়ে ভাবছি ভাজা ভাজা করবো, ওটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো শুরু করি। আর বেলা অনেক হয়ে গেছে, প্রায় 6:30 বাজতে যায়। 5:30টার সময় উঠেছি। এই রুটি সুজি করে চাল টাল ধুয়ে ভাত বসাতেই 1 ঘন্টা চলে গেল। 6:30 বেজেছে। এবার বাইরে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে না, বাইরে পুরো কুয়াশা, পুরো অন্ধকার। আর দেখলে কয়েকজন বেশ আগুন পোহাচ্ছে, কি ভালো লাগে না শীতের সকালে আগুনের পাশে দাঁড়িয়ে থাকতে। ওই জন্য শীতকালে কিন্তু রান্না করতেও কোনো ঝামেলা নেই, রান্না করতে বেশ ভালোই লাগে শীতকালে। না আর বেশি কথা বললে হবে না, এবার শুরু করি। আজকে রান্না বান্নায় এত তাড়াহুড়ো লেগে গেছে কি বলবো। একটা গ্যাসেই যেহেতু রান্না বসিয়েছিলাম, তো ওই জন্য দেরি হয়ে গেল। বাবা আজকে 5 মিনিট লেটেই গেছে। ডিমের ঝোলটা ফুটছে, আমি বলছি তুমি একটু ওয়েট করে যাও 2-3 মিনিট, তাহলে হয়ে যাবে। তো ওর পাপা একটুখানি লেটেই গেল 5 মিনিট। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, অন্যদিন তো একটুখানি আমি জোগাড় রাতেই করে রাখি। তার কারণে কি, সকালবেলা বাবার টিফিন হয়ে গেলেই 2 গ্যাসে, 1 গ্যাসে ভাত, 1 গ্যাসে তরকারি বসিয়ে দিয়ে ঝটপট করে হয়ে যায়। আর আজকে সেরকম কিছু জোগাড়ই করা ছিল না। তো ভাত বসিয়ে ভাত হতে হতে ওই লাউয়ের খোসাটা ওই কী বলে না, যেটা এখন নামটাই মনে আসছে না, ভুলন্ত রুগী হয়ে গেছে। যাই হোক, ওটা দিয়ে ঘষে নিয়েছি, লাউয়ের খোসা, আলু ঘষে নিয়েছি। তারপরে ওটা করতে করতে আলু কেটে নিলাম, আলু বসিয়ে দিয়ে হচপচ হয়ে গেছে যেন। আজকে একটুখানি জোগাড় থাকলে 2 গ্যাসে দুটো বসিয়ে দিলে ঝটপট হয়ে যায়। তো আজকে সেটা হয়নি দেখে 1 গ্যাসেই করছিলাম, ওই জন্য একটুখানি লেটই হয়ে গেল। যা খাবারটা নিয়ে গেছে এটাই অনেক। তো বেরিয়ে গেল। এবার রান্নাঘর একটু শর্ট করে নেব। রান্না তো হয়ে গেছে, তো গ্যাস ট্যাস মুছে বাসন টাসন ধুয়ে নেবো। তো চলো এক ঝলকে তোমাদের দেখিয়ে দিই যে কি রান্না করেছে, আর ফাইনাল লুকটা দেখিয়ে দিই, ঠিক আছে? ঘর পুরো অন্ধকার, লাইট না জ্বালালে এত অন্ধকার। আরও এই কদিন ধরে যেহেতু কুয়াশা, তো সেই কারণে আরও যেন পুরো অন্ধকার। কারেন্ট নেই, ওই জন্য এই লাইটটার, এটা যেহেতু চার্জার লাইট, এই লাইটটার পাওয়ারও নেই। কারেন্ট থাকলে বেশ অনেকটা জোরালো আলো হয়। তো যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে? এখনও গরম বলে পুরো ঢাকা দিইনি আর কি, একটু ঠান্ডা হোক তারপরে ঢাকা দেবো। এই যে লাউয়ের খোসা আর একটাই আলু দিয়েছি, আলু বেশি দিইনি। তো লাউয়ের খোসা ভাজা করেছি, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে।
আর এখানে দেখো 2 বাটিতে ডিমের ঝোল রেখে দিয়েছি। কালারটা ভালো এসছে, তবে খেতে না অত একটা ভালো হয়নি, মোটামুটি হয়েছে। কি জানি, মানে তাড়াহুড়ো করে করেছি না, ওই কারণেই কালারটা ঠিকঠাক এসেছে, যেহেতু একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি ওই জন্য। মানে এভাবে থাক, সবকটাই গরম পুরো, পরে ভালো করে ঢাকা দেবো। সব কাজ সেরে স্নান টান করতে চলে আসলাম। তো এই যে সুজি নিয়েছি, খালি সুজিটাই খাচ্ছি, আর কিছু ইচ্ছা করছে না খেতে। তো মাথায় একটু শ্যাম্পুও করে নিলাম। আজকে সকাল থেকেই, আজকে বলে নেই কয়দিনই সকাল থেকেই পুরো মেঘলা কুয়াশা কুয়াশা। এই 10টা সাড়ে 10টা বাজে, তারপরে গিয়ে একটু রোদ ওঠে। এখন একটু রোদ উঠেছে, তবে আজকে আর জামা কাপড় কিছু কাচা ধোয়া করিনি, কারণ বেশি কিছু ছিল না, শুধু পরা নাইটি, বাবা এর ড্রেস ওগুলোই ছিল। তো ভাবলাম কি ওই একটা কাচবো, দুটো কাচবো, আবার বাবা স্কুল থেকে আসলে ওর ড্রেসও আছে, ওর ড্রেসও কাচা ধোয়া করতে হবে। তা ভাবলাম ও ভিজিয়ে রেখেছি, এখন ভাবলাম ও আসুক একবারে কাচা ধোয়া করে নেব। আর ওই দেখো বাইরে মেলেছি, তবে ওইগুলো সব কালকের, মানে ওগুলো কালকে ধুয়েছিলাম, যে ওগুলো শুকায়নি। বোঝোই তো শীতের পোশাক তো বাবাইয়ের, ডেলি যে ফুল টি শার্টগুলো আর প্যান্টগুলো পরে, ওগুলো শুকাতে চায় না একদিনে, তার মধ্যে একটু মেঘলা মেঘলা যেহেতু, আর ওই শুকোতে চাইছে না, ওই জন্য ওইগুলো বাইরে মেলে দিয়েছি। আর পরার ওইগুলো এখনও ধুইনি, বাবা স্কুল থেকে আসুক একবারে ওর ড্রেসও ধুয়ে দেবো, আমারটাও ধুয়ে দেবো। ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেল। আর তোমাদেরকে কালকেও বলছিলাম যে আমাদের একটা প্ল্যান হচ্ছে, তবে এখনও যেন পুরোপুরি মানে ডিসিশান নেওয়া হয়নি। তবে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আমরা 3টে ফ্যামিলি মিলে যাওয়ার কথা ছিল, বাট একজনের একটু প্রবলেম হয়ে গেছে বলে মানে সে যাবে না। এবার সেখানেই হয়ে গেছে প্রবলেম, না হলে পুরোপুরি মানে ফাইনাল হয়েই গেছিলো যে আমরা যাব ঘুরতে। বাট ওরা যেহেতু মানে ওদের একটু প্রবলেম হয়ে গেছে, ওরা যাবে না বলে, তো এবার মানে আমরা দুটো ফ্যামিলি এবার যাবো কি যাব না সেই নিয়ে একটা মানে দ্বিধাদ্বন্দ্ব চলছে। তবে যাওয়া মনে হচ্ছে হবে, তবে পুরোপুরি কিছু ফাইনাল না হলে না কিছু বলতে পারছি না। তো কালকেই আমাদের যাওয়ার প্ল্যান রয়েছে, দেখা যাক কী হয়। মানে ঠাকুর যদি চায় তো মানে তাহলে তো অবশ্যই যেতে পারবো ঘুরতে, সবই তার হাতেই থাকে, তাই না? তো এখনও প্যাকিংও কিছু করা হয়নি, কারণ ফাইনাল না হলে না প্যাকিংয়ে হাত দিতে পারছি না। এবার প্যাকিং করে রাখবো, তখন যদি শুনি যে যেতে পারবো না, তখন খুব খারাপ লাগবে। ওই জন্য প্যাকিংও হাত দিচ্ছি না। দেখি ডিউটি থেকে আসুক, কি ডিসিশান নেয় সেই হিসাবে রাতেই, মানে বেশি তো লাগবে না, সেই হিসাবেই প্যাকিংটা করে নেব। আজকে দেখো এই তোমার যে লিকুইড সিঁদুর, সেটা দিয়ে টিপ পরেছি। মানে টিপের আঠাগুলো এত বাজে, মানে একটা করে রোজ পরছি, সেটা মুখ ধুতে গিয়েই খুলে পড়ে যাচ্ছে, এত বাজে আঠা। ওই জন্য আজকে ওই লিকুইড সিঁদুরটা টিপ পরলাম, থাকবে মানে যতক্ষণ না মুখে জল দেবো ততক্ষণ থাকবে, তো বেশ ভালোই। তো টিপও তো তাই হচ্ছে, তাই না? মুখে জল দিচ্ছি আর খুলে পড়ে যাচ্ছে। চলো খেয়ে নিই। এই যে এই বাচ্চাটাকে দেখো, আধ ঘন্টা ধরে কান্নাকাটি করলো এক প্যান্ট পরা নিয়ে। বলো কি ব্যাপার, বলো। প্যান্ট পরা নিয়ে আধ ঘন্টা ধরে কান্নাকাটি চললো। যেই প্যান্টে আমি দিই না কেন ওর নাকি পছন্দই হয় না, লাস্টে গিয়ে নিজেই প্যান্ট বেছে এটা পরলো। তো স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কি ড্রয়িং? আর ম্যামের কোনো টাস্ক রয়েছে? কিচ্ছু টাস্ক নেই। তো এত চয়েস কেন বাবা? ওই প্যান্ট পরলে কি হয়? ওটা নাকি চুলকালি প্যান্ট, তাহলে ভাবো। ওই একটু ওই যে প্যান্টগুলো হয় না শীতের, যেগুলো বেশি গরম হয়, একটু ওই পশম ওঠা ওঠা সেই প্যান্টগুলো। এই টোপলা টাপলি নিয়ে কোথায় যাওয়া হচ্ছে?
আর দেখো স্কুলে মনে হচ্ছে আজকে ড্রয়িং করিয়েছিল, তো স্কুলের যে মানে শার্টটা তার পকেটে এটা রাখা ছিল। তো আমি জানি না, ও আমাকে বলেনি, আমি তো শার্টটা আসার সাথে সাথেই ভিজিয়ে দিয়েছি। তো তারপরে আমি ধুতে গিয়ে দেখছি যে কিছু একটা মনে হচ্ছে পকেটে আছে। তো খুলে দেখি যে এই পেপারটা, তারপরে এরকম খুলে এইভাবে রাখলাম। ওদেরকে মনে হচ্ছে আজকে এরকম ড্রয়িং করিয়েছে, কালকে যেহেতু রিপাবলিক ডে, তো সেই কারণে ছিঁড়ে গেছে জানো তো। তা তুমি আমাকে তো এসে বলবে যে মাম্মাম পকেটে একটা পেপার রয়েছে, তা আমি কি করে জানবো, তাই না? আমি তো ভিজিয়ে দিয়েছি। তো যাই হোক, শুকিয়ে গেলে আর অসুবিধা হবে না। এই মানে এই জায়গাগুলো একটু ছিঁড়ে গেছে, শুকিয়ে গেলে ঠিক হয়ে যাবে। এই জন্য এখানটায় রেখেছি এখন। মানে কিছু এরকম পেপার দিলে না এসে বলবে, ঠিক আছে? না তো এদিকে দেখো ও স্কুল ড্রেস সব আমি ধুয়ে দিয়েছি। এই যে আজকে পরে গেছিলো, কালকে ধুয়েছিলাম, জানি না যে আজকে আবার এই ড্রেসটাই পরতে হবে, তাহলে আর কালকে আমি ধুয়ে দিতাম না। মানে ওদের শনিবার তো পিটি ড্রেস থাকে, শনিবার অ্যাকচুয়ালি ওদের পিটি ড্রেস থাকে, তো সেই হিসাবে শুক্রবার দিন ও স্কুল থেকে আসলে আমি এগুলো মানে ধুয়ে গেছে রেখে দিই, যে আবার তো মন্ডেতে পড়বে। তো আজকে যেহেতু শনিবার ছিল, তো ওদের পিটি ড্রেস আজকে আর মানে পড়তে বারণ করেছে, কারণ কালকে তো রিপাবলিক ডে, কালকে কিছু হয়তো প্রোগ্রাম হবে, কালকে পিটি ড্রেস পরে যেতে হবে। ওই জন্য আজকে বললো নর্মাল ড্রেস, হ্যাঁ নর্মাল ড্রেসই পরে যেতে। এবার আমি তো আর জানি না, কালকে মেসেজ দিয়েছে তখন প্রায় রাতে 8:30 9টার দিকে মেসেজ দিয়েছে। এবার তার আগেই তো আমি স্কুল থেকে আসার পরেই আমি মানে ধুয়ে দিই, তো সেই জন্য মানে কালকে তো ধুয়ে দিয়েছিলাম আমি, তো আজকেও আবার ধুয়ে দিলাম, কারণ এরপরে তো কালকে তো ছুটি আছে, কালকে পড়বে না, ঘামের গন্ধ থেকে যাবে, ওই জন্যই ধুয়ে দিয়েছি। তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি খাওয়া দাওয়া করে নিই। তো এদিকে দেখো বিকেলবেলায় অ্যাকোয়াগার্ডে সার্ভিস থেকে এসছে, যেহেতু 1 বছর হয়ে গেছে আমাদের, ওই জন্য আর কি মানে ফিল্টারটা চেঞ্জ করতে হবে। এই যে 1 বছর হয়ে গেছে অ্যাকোয়াগার্ডটা আমরা নিয়েছি, যে দেখো দেখেছো, তো ওই জন্য লোক এসছে। এই যে ব্যাগটা, তো আবার কি লাগবে সেটা আবার আনতে গেছে। দেখো ভেতরের সব পার্টস, যে এই ফিল্টারটা খুললো। এটা হচ্ছে ওই বাইরের দিকের বডিটা, আর উপরে দেখেছো কি পরিমাণে নোংরা বসেছে, ওই রান্নার তেলগুলো ওঠেছে। তাও তো আমি একটা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছিলাম, তাও দেখো কি পরিমাণে যে নোংরা হয়েছে, এটা মুছেই দেখি লাগাতে হবে। এই যে অ্যাকোয়াগার্ড আবার লাগানো হয়ে গেছে, তো এই জায়গাটা একটু নোংরাই হয়ে গেছে। এই যে এটা লাগানো হলো, তো এর ভেতরে পুরনোগুলো রয়েছে, তো এইগুলো মানে গোছাবো এখন, বাট সন্ধ্যা টন্ধা দিয়ে আসি, বাইরে না অন্ধকার হয়ে গেছে। এই দেখো, তাও এখন তো একটুখানি মানে বেলা করেই আর কি সন্ধেটা হয়, এখন প্রায় 6:15 বেজে গেছে, তো এখন সন্ধে দিয়ে নেব। এমন টাইমে আসলো না, মানে লেটই হয়ে গেল। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? ডেয়ারি মিল্ক। শুধু চকলেট খাওয়ার ওস্তাদ। ও টিউশন থেকে চলে এসছে, তো এবার সন্ধ্যা পুজোটা দিয়ে নি। আর এই দেখো মশা, কি যে মশা, এই 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 শুধু মশা উঠছে। গুড, ভেরি গুড। বাবাই কিন্তু একটা ড্রয়িং কম্পিটিশনে সেকেন্ড হয়েছে, যেটা কালকে নাকি ওদেরকে প্রাইজ দেবে, দেখা যাক, পরে দেবে। এই যে দেখো ব্যাগ কিন্তু প্যাক হয়ে গেছে, ঠিক আছে, জামা কাপড় সব রেডি, যা যা নেবো সব এই ব্যাগটার মধ্যে ভরে নিয়েছি। আর এগুলো সব পরে যাব, সেই জন্য এই জায়গাটাতেই রেখেছি, এক সাইড করেই রাখলাম নিচটাতে, যাতে সুবিধা হয়, সব কিছু হাতের কাছে পাওয়া যায়। তো তোমরা দেখতেই পেলে যে আমাদের ব্যাগ কিন্তু প্যাক হয়ে গেছে। তো বলে দিই, ফাইনালি আমরা মানে যাচ্ছি ঘুরতে, মানে 2 দিন ধরে ডিসকাশনের পর মানে ফাইনালি গিয়ে ঠিক হলো যে হ্যাঁ যাচ্ছি। অ্যাকচুয়ালি ঠিক ছিলই, তবে গাড়ির একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো। আমরা চাইছিলাম
যে গাড়ি করেই আর কি যাব পুরোটা, গাড়ি বুক করে নেব। তো গাড়ি মোটামুটি ঠিক হয়েই গেছিলো, লাস্ট মোমেন্টে এসে মানে ক্যান্সেল করে দিল। তার মধ্যে আমরা যেহেতু বলছিলামই দুপুরে 3টে ফ্যামিলি যাওয়ার কথা ছিল, একটা ফ্যামিলি ক্যান্সেল করাতে আমরা প্রথমে বড় গাড়ি বুক করেছিলাম, যেহেতু 3টে ফ্যামিলি প্লাস বাচ্চা রয়েছে, সবাই মিলে যাচ্ছি, তো সেই জন্য বড়ো গাড়ি বুক করেছিলাম। বাট ওরা ক্যান্সেল করাতে আর ছোটো গাড়ি কিছুতেই মানে পাচ্ছিলাম না। তো সেই জন্যই একটু মানে দোনোমোনায় ছিলাম যে যাবো কি যাবো না, যেহেতু ছোটো গাড়ি পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, কোনো রকমে একটা জোগাড় হয়েছিল, বাট লাস্ট মোমেন্টে এসে সেটাও ক্যান্সেল হয়ে গেল। ওই জন্য মানে একটুখানি টেনশানে ছিলাম যে কি হবে না হবে। তো ফাইনালি ওরা ঠিক করলো যে যাবো যখন একবার মন করেছি তো যেতেই হবে। তো আমরা ট্রেনে করেই যাচ্ছি কালকে। গাড়ি যেহেতু আর পাওয়া যায়নি, কিছু করার নেই, এন্ড মোমেন্টে ক্যান্সেল করে দিল গাড়ি। তো সেই জন্য আমরা ট্রেনে করেই যাচ্ছি, গিয়ে ওখানে গিয়ে যেখানে আমরা ঘুরতে যাচ্ছি সেখানে গিয়ে আমরা গাড়ি বুক করে নেব। তো যেহেতু বাচ্চা ছিল, তো ওই জন্য আমরা চেয়েছিলাম যে এখান থেকে যদি গাড়ি বুক করে একবারে নিয়ে যায় তাহলে খুব সুবিধা হবে। বারবার মানে বাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে ওঠা নামা এগুলো একটুখানি হেডেক হয়ে যায়। ওই জন্যই আমরা চাইছিলাম যে এখান থেকে গাড়িটা বুক করে নিয়ে যায়। বাট যেটা বলে না কপালে থাকে, সেটা আর মানে কিছু করা যায় না। তো আমাদের কপালে ছিল যে আমরা ট্রেনে করেই যাব, সেই জন্য মানে একবার যেহেতু মন হয়ে গেছে না, ওই জন্য কেউ আর পিছুপা হতে চাইলো না। তো চলো, কালকে তোমরা সুন্দর একটা ভিডিও দেখতে পারবে। তো আজকের মতন এখানেই রাখছি, ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর কালকে কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই কালকের ভিডিওটা ফলো রেখো, তোমরা জানতে পারবে। মানে খুব সুন্দর জায়গা, একটা অফবিট জায়গা, উড়িষ্যার মধ্যেই, ঠিক আছে, এইটুকু বলে দিলাম, তোমরা গেস করতে পারো চাইলে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, টাটা করে দাও। তুমি এক্সাইটেড ঘুরতে যাওয়ার জন্য? আমরা কিন্তু সবাই খুব এক্সাইটেড। তো চলো আজকের মতন টাটা।